আমরা সকলেই জানি, কথাতেই আছে, বসে খেলে রাজার ধনও শেষ হয়ে যায়। তো আজকে আমরা জানব এমন এক লোকের সম্পর্কে যার সম্পত্তি এতটাই ছিল যে তিনি প্রতিদিন 1000 টাকা ফাইন দিয়ে ট্রেনে ট্রেনের চেন টেনে তার বাড়িতে নামতেন। এবং তার সাথে মানকুণ্ডু স্টেশনের কিন্তু ইতিহাস জড়িত আছে। মূলত তার কারণেই কিন্তু তৈরি হয়েছিল এই মানকুণ্ডু স্টেশন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমি এখন বসে আছি মানকুণ্ডু স্টেশনে। তো এই মানকুণ্ডু স্টেশন থেকে তো আমরা সকলেই চিনি, হাওড়া ব্যান্ডের মেন লাইনের একটা ছোট্ট স্টেশন হলো এই মানকুণ্ডু। তো আমরা এই মানকুণ্ডু স্টেশনে এটুকুনি জানি যে এখানে একটা মেন্টাল হসপিটাল আছে, আর এখানে জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয়। কিন্তু এই মানকুণ্ডু স্টেশনের এমন কিছু অজানা ইতিহাস আছে, আর এই মেন্টাল হসপিটাল কীভাবে তৈরি হলো তার একটা ইতিহাস কিন্তু আমাদের জানা নেই। চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমরা জেনে নেব এই মানকুণ্ডু স্টেশন কীভাবে তৈরি হলো। যখন প্রথম এই হাওড়া থেকে ব্যান্ডেল অব্দি রেল লাইন তৈরি হয়েছিল, তখন কিন্তু এই মানকুণ্ডু স্টেশনটি ছিল না। তো কীভাবে তৈরি হলো সেই মানকুণ্ডু স্টেশন এবং তার সমস্ত ইতিহাস আজকের ভিডিও আমরা জানবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, জেনে নিই মানকুণ্ডু স্টেশনে এমন কিছু ঐতিহাসিক তথ্য যেগুলো আমরা কেউই হয়তো জানি না। মানকুণ্ডু স্টেশনের পাশেই রয়েছে মানকুণ্ডু মেন্টাল হসপিটাল। এটা তো আমরা সকলেই চিনি, কিন্তু এই মেন্টাল হসপিটাল আজ থেকে প্রায় 200 বছর আগে মেন্টাল হসপিটাল ছিল না। এখানে ছিল তার গোর্খার নিজস্ব বাড়ি। সালটা 1854 সাল। হাওড়া থেকে হুগলি স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছিল। তখন এখানে কিন্তু মানকুণ্ডু স্টেশনের কোনো অস্তিত্ব ছিল না। ট্রেন চন্দননগরের পর এসে দাঁড়াতো ভদ্রেশ্বর স্টেশনে। আপনারা যখন মানকুণ্ডু স্টেশনের পাশ দিয়ে যাবেন, দূরে দেখতে পাবেন একটি প্রাসাদোপম বাড়ি। এটিকে মূলত আমরা মানসিক হাসপাতাল নামেই চিনি। এই বিখ্যাত বাড়িটি ছিল কিন্তু তৎকালীন ব্যবসায়ী গোর্খায়ের। রেললাইন বসার আগে লাগোয়া কয়েক বিঘে জমিতে তিনি বিশাল বাড়ি, বাগান, জলাশয় তৈরি করেছিলেন। ব্যবসা সামলানোর জন্য কলকাতায় যেতেন জুড়ি গাড়িতে। তার শখ শৌখিনতা সামলাতে বাড়িতে ছিল প্রচুর চাকর বাকর। যখন ট্রেন চালু হয় তখন তিনি ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় যাতায়াত করতেন। তখনও কিন্তু এই মানকুণ্ডু স্টেশন ছিল না। স্টেশন হওয়ার আগেও ট্রেন থামতো মানকুণ্ডুতে। চন্দননগরের পর ভদ্রেশ্বর স্টেশন, কিন্তু তিনি মানকুণ্ডু থেকে উঠবেন। কিন্তু মানকুণ্ডু স্টেশনে তো ট্রেন দাঁড়ায় না, কিভাবে উঠবেন? তাই তিনি তার এক কর্মচারীদিকে সকাল সকাল চন্দননগরে পাঠিয়ে দিতেন, এবং সেই কর্মচারী চন্দননগর স্টেশন থেকে ট্রেনে চাপতেন। মানকুণ্ডু গোর্খায়ের বাড়ির সামনে সামনে এলেই সেই কর্মচারী ট্রেনের চেন টেনে দিতেন। তারপর সেই ট্রেন দাঁড়িয়ে পড়ত এবং সেই ট্রেনে উঠতেন বাবু গোর্খা। এই জন্য প্রতিদিন তাকে বিরাট অঙ্কের জরিমানা দিতে হতো। তাতে তার কিচ্ছু যায় আসে না, কারণ তিনি তো মানকুণ্ডু থেকেই ট্রেনে উঠবেন। এই বিষয়টা দীর্ঘদিন পর অডিটরের চোখে পড়ে এবং রেলকর্তাদের নজরে আসে। রেল কর্তৃপক্ষ সরজমিনে দেখতে এসে মানকুণ্ডু স্টেশন তৈরির ব্যাপারটা মঞ্জুর করেন। গোর্খায়ের দেওয়া জমিতেই গড়ে ওঠে মানকুণ্ডু স্টেশন। জমিদান ছাড়াও এই স্টেশন তৈরিতে রেলকে অনেক সাহায্য করেছিলেন এই গোর্খা। এই গোর্খার জমিদারিত্ব শেষ হয় এবং তার এই সমস্ত সম্পত্তি গভর্নমেন্টের হাতে চলে আসে, এবং বাড়িতেই তৈরি হয় মানকুণ্ডু মেন্টাল হসপিটাল। বর্তমানে মেন্টাল হসপিটাল এই বিশাল যে বাড়িটি, সেটি গোর্খায়েরই বাড়ি। পরবর্তীকালে গোর্খা তার অতিরিক্ত খরচের জন্যই পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছিল। পরের বা মানকুণ্ডুর পুরো লোকের কাছে একটি উপকথা আজও প্রচলিত, সাবধানে খরচ করিস, না হলে গোর্খা হয়ে যাবি। তো বন্ধুরা, এই ছিল মানকুণ্ডু স্টেশনের উৎপত্তির ইতিহাস। এই ইতিহাসকে আপনার জানা ছিল? আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।